আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের তিহা মামুনির 2 মাস পূর্ণ হলো, তাই আমরা তাকে একটু সারপ্রাইজ দিলাম টমেটো দিয়ে 2 লিখে। তিহা, এই যে মা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। আজকে আমার তিহা মামুনির 2 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। সবাই আমার মাটার জন্য অনেক দোয়া করবেন। আমার মা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আমার মেয়েটা ঘুম চোখ ঘুমিয়ে যাচ্ছে প্রায়। তোমার মেয়ে ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে তো তোমার মেয়ে 2 মাস পূর্ণ হলো তিহার। তো তিহার আজকে 2 মাস পূর্ণ হলো। তোমার এই 2 মাসের অনুভূতি কি একটু যদি শেয়ার করতা, প্রথম দিন থেকে, যেদিন প্রথম পৃথিবীতে আসে সেই দিন থেকে। প্রথম দিনের অনুভূতি গাইস আমি কি বলবো, ওই দিন আমি আমার মেয়েটারে দেখতে পারি নাই, কারণ আমি পুরাই অজ্ঞান ছিলাম। আমার একটু প্রবলেম হয়ে গেছিল অপারেশন করার সময়, ওইটার জন্য অজ্ঞান ছিলাম। তো প্রায় 2:30-3টা বাজে আমি তাও ওরে দেখছি। তখন তুমি দেখাইতেছিলা একটু ঘোলা ঘোলা, মানে চোখে ওরে ঘোলা দেখতেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ তুমি অনেক কিছু বলতেছিলা যে দেখো আমাদের মেয়ে হয়েছে, মাশাআল্লাহ কত কিউট হয়েছে, অনেক কিছু বলতেছিলা এইটা। আর তারপরের সময় তো গোটা 1 মাস তো আমি আমার কলিজার টুকরাটাকে কাছেও নিতে পারি নাই, দেখতেও পারি নাই, তাই না মা? অনেক কষ্ট হয়েছিল তোমার, অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল আমার পাখিটার। কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। 10 দিন পর যখন সেলাই কাটতে গেলাম, তখন ভিতরে রক্ত না থাকার কারণে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়ার কারণে আবার সেলাই কাইটা দেয়, কাইটা ওপেন করে রাখে প্রায় 7 দিন। তারপরে 7 দিন তো শুধু ড্রেসিং করে আবার দ্বিতীয়বার অপারেশন করে আবার 10 দিন পর। এই জন্য আমার মেয়েটা দুধও পায় নাই, আবার আমার মেয়েটা আমাকেও কাছে পায় নাই। 1 মাস পর এখন আমার মেয়েটা আম্মুকে কাছে পায় না। ও অনেক শুকায় গেছিল গাইস। এখন তো আলহামদুলিল্লাহ কয়দিনে ওর একটু উন্নতি হয়েছে আমার কাছে পাওয়ার পরে। তার এখন ঘুম আসতেছে, অনেক ঘুম আসতেছে। আর আমার এই তিহামনি দুনিয়াতে আসার অভিজ্ঞতা, মানে সব যত কষ্ট লাইফে পাইছি সব কষ্টরে হার মানায়। এত বেশি কষ্ট হয়েছিল, ভাবছিলাম যে হয়তো আর দুনিয়াতে থাকাই হইব না, এটাই ভাবছিলাম। আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যাতে আমার মানিকটার জন্য আমারে বাঁচায় রাখে, কারণ ওরে দেখার কেউ নাই, আমার মাকে কে দেখবে। এই জন্য আল্লাহ তো আমাকে জীবনটা ফিরাই দিছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এই 2 মাস তোমার অনেক কষ্ট হয়েছে, তো এটা নিয়ে তোমার আফসোস করার কিছু নাই, কারণ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ। তো আমাদের মেয়ে তিহা পৃথিবীতে আসার পর কিন্তু আমাদের জীবনটা আরো রঙিন হয়ে গেছে নাকি, মানে আমাদের খুশিটা আরো বেড়ে গেছে। কষ্ট হয়েছে অনেক, মানে ও আসার পরে আসলে ওরে নিয়ে কষ্ট না, কষ্টটা হয়েছে আমাদের একটু সমস্যা হয়ে গেছিল, ওর মা অনেক অসুস্থ হয়ে গেছিল, এই কারণে মানে আমাদের চলাফেরা করতে একটু কষ্ট হয়ে গেছে। তবু আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহ আমাদের সংসারটা পরিপূর্ণ করে দিছে আমার তাসনিম তিহাকে দুনিয়াতে দিয়া। আর দেখো তোমার মেয়ে ঘুমায় গেছে। আর আমাদের সংসারে অনেক কিছুর হয়তো বা অভাব আছে, থাকলেও ভালোবাসা শান্তির অভাব ছিল না। আর তিহামনি আইসা বাকি আরো শান্তি বাড়ায় দিছে। এখন হাসে, কথা বলে, হাউ করে, এগুলো দেখলে অনেক ভালো লাগে। এখন ভালোই লাগে, মানে এই যে অফিস থেকে আসার পরে মেয়েটা আমার হাসে, কথা বলতে চায়, কেমন করে, হ্যাঁ, এটা দেখলেই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আবার রাতে জাগায় রাখে, এটাও ভালো লাগে। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে ও 2 মাস পূর্ণ হলো। তুমি কিছু বলতে চাও? শেষ করে দিই। সবাই আমার ময়না পাখিটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর আমার পাখিটাকে নিয়ে আমাদের সামনের জীবন জানি অনেক সুন্দর হয়, সেটার জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।